নমস্কার বন্ধুরা, বাহারি রান্নায় বাঙালিতে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দই ডিমের দম ভাপা। ডিম আমরা প্রায় সকলেই ভালোবাসি, তাই ডিম দিয়ে তৈরি নানা রকম রেসিপি আমাদের খুবই পছন্দের। আজকের দই ডিমের দম ভাপার এই রেসিপিটি গরম ভাতের সাথে অবশ্যই একবার খেয়ে দেখবেন, জাস্ট অসাধারণ লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। দই ডিমের দম ভাপা বানানোর জন্য প্রথমেই ডিমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তার জন্য সসপ্যানে আমি পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। এবার ওই জলের মধ্যে আমি হাফ চা চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি। এতে ডিমটাও যেমন তাড়াতাড়ি সেদ্ধ হবে, তেমনি ডিমের খোসাও ভালো মতো ছাড়ানো যাবে। ভালোভাবে নাড়িয়ে লবণটাকে জলের সাথে গুলে নিয়ে জলটা ভালো মতো গরম হয়ে এলে আমি 6টা ডিম সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি। এবার ডিমগুলোকে একটু নাড়িয়ে নেব। জলটা টকবক করে ফুটতে শুরু করেছে, ডিমগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। তারপরে ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়িয়ে নেওয়ার পর ডিমগুলোর গায়ে ছুরি দিয়ে লম্বা করে কেটে নিতে হবে, তাহলে মশলা ডিমের ভেতরেও প্রবেশ করবে। ডিমগুলোকে যেহেতু প্রথমেই ভেজে নিতে হবে, তার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে এলে আমি ওই তেলের মধ্যেই হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে ডিমগুলো ভাজলে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এরপর ডিমগুলোকে একে একে তেলের মধ্যে ছেড়ে দিলাম। ডিম ভাপার ক্ষেত্রে ডিমগুলোকে খুব বেশি কড়া করে ভাজা চলবে না। আঁচ বাড়িয়ে উল্টে পাল্টে হালকা করে ভেজে নিতে হবে। ডিমগুলো হালকা ভাজা হয়ে এসেছে। এবার আমি তেল ছেঁকে একটা বাটিতে তুলে নিচ্ছি। এবার আমি মিক্সারে বাটা মশলার মিশ্রণটা তৈরি করে নেব। তার জন্য 2 টেবিল চামচ সোনালি সর্ষে মিক্সারে দিয়ে দিচ্ছি। এর সাথে 1 টেবিল চামচ কালো সর্ষে দিয়ে দিচ্ছি। যারা ঝাঁঝটা কম খান তারা কালো সর্ষের পরিমাণ কম রাখতে পারেন। তারপর 2 টেবিল চামচ মতো পোস্ত, হাফ টেবিল চামচ মতো চারমগজ, 8-10টা কাজু বাদাম, ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা নিজেদের পছন্দ মতো দিতে পারেন। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর হাফ চা চামচের থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে মিক্সারে ভালো মতো পেস্ট করে নেব। সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আমি এখানে 200 গ্রাম মতো টক দই নিয়েছি। আপনারা টকটা কম খেতে চাইলে দইয়ের পরিমাণ কম রাখতে পারেন। এবার আমি মিক্সারে দইটা দিয়ে দিচ্ছি। দইয়ের টক ভাবটা যাতে ব্যালেন্সে থাকে তার জন্য হাফ চা চামচ চিনি দিয়ে দিলাম। দই আর চিনির মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আগের দিন ডিম ভাপা রেসিপিটি আমি কড়াইয়েই করে দেখিয়েছিলাম। আজকে ডিমের দম ভাপা রেসিপিটি আমি টিফিন কেসে করে দেখাবো। টিফিন কেসে প্রথমে দইয়ের মিশ্রণটা দেওয়ার পর আমি সর্ষে পোস্ত বাটার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এরপর এতে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর সেই সাথে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে নাড়িয়ে গুলে নিতে হবে। এবার আমি এর মধ্যে দইয়ের বাটি ধোয়া অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা ডিমগুলোকে এর মধ্যে একে একে দিয়ে দিলাম। ডিমগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ডুবিয়ে নিয়ে উপরে 3টে অল্প চেরা কাঁচা লঙ্কা বসিয়ে ঢাকা দিয়ে টিফিন কেসের মুখটা ভালো মতো বন্ধ করে দিলাম। ভাপা বসানোর জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে ঢাকার অংশটা বাদ দিয়ে বাকিটা যাতে জলে ডুবে থাকে সেরকম পরিমাণ জল দিতে হবে। জলটা আমি প্রথমে গরম করে নেব, তার জন্য ঢাকা দিয়ে আঁচ বাড়িয়ে নিচ্ছি। এতে তাড়াতাড়ি জলটা গরম হয়ে যাবে। জলটা মোটামুটি গরম হয়ে এসেছে। আমি টিফিন কেসটা বসিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আঁচ কমিয়ে 15 মিনিটের জন্য রেখে দিলাম। 15 মিনিট পর গ্যাস অফ করে ঢাকা খুলে বড় ঝাড়না আর খুন্তির সাহায্যে আমি টিফিন কেসটাকে জল থেকে তুলে নিচ্ছি। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে তারপরে টিফিন কেসের ঢাকা খুলতে হবে। দই ডিমের দম ভাপা তৈরি হয়ে গেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নিয়মিত রান্নার রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ।